আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার পরোটা। সপ্তমী, অষ্টমী, নবমী বা যে কোনো উপোসের দিনে তোমরা এই সাবুদানার পরোটাটা বানিয়ে খেতে পারবে। সাবুদানা ভেজানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে ফুলকো ফুলকো নরম তুলতুলে সাবুর পরোটা বানিয়ে নিতে পারবে। সাবুদানার পরোটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সাবুদানাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি ছোট দানার সাবুগুলো নিয়েছি, তোমরা চাইলে বড় দানার সাবু দিয়েও করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হয়ে গেছে সাবুদানাটা ভেজে। একটা আমি চেক করে নিচ্ছি যে দাঁতে দিলে গুঁড়ো হয়ে যায় কিনা। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এগুলো কিন্তু একেবারে ফাইন পাউডার করে ফেলতে হবে, যেন কোনো দানা দানা না থেকে যায়। তো সাবুদানাগুলোকে এবার আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে গুঁড়োটা একটু চেলে নেব, যাতে বড় কোনো দানা থাকলে সেটা বেরিয়ে যায়। তো আশা করছি পাউডারটা এত মিহি হয়েছিল এখান থেকে আর দানা বেরোবে না। তো দেখতেই পাচ্ছ একটাও দানা রয়ে যায়নি। এখন এখান থেকে 2 চামচ মতো গুঁড়ো আমি তুলে রাখছি, এটা পরে কাজে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো সন্দক লবণ। লবণটাকে খুব ভালো করে গুঁড়ো পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2 চামচ মতো ধনেপাতা কুচি। এখানে দেখো 4টি সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে আলুটাকে মিশিয়ে দিতে পারো। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে সাথে সাথে দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটা পরিমাপ আছে, তোমরা যতটা সাবুদানা নেবে কাপ মেপে, সেই কাপ মেপেই সমান সমান আলু সেদ্ধটা নিতে হবে। তো একটু বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। তো একে একে প্রত্যেকটা আলু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে পাউডারের সাথে মিশিয়ে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। প্রথম দিকে কিন্তু জল দেওয়া যাবে না, পরে যদি লাগে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। তো আমি আগে আলু সিদ্ধর সাথে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে মেখে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো কাঁচা জিরে। এখানে আমি 1/2 চামচ কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ডোটাকে সফট করে মেখে নিতে হবে। ডো যেন হার্ড না হয়, একটু সফট করে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এখানে ডোটা যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু পরোটাগুলো বেলা যাবে না। তো আমি দেখো একেবারে সফট করে ডোটাকে মেখে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এই সময়ের মধ্যে আমরা একটা চাটনি বানাবো। এর জন্য কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সন্দক লবণ 1/2 চামচ, মানে যতটা লাগবে ততটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর এখানে দেব অর্ধেকটা লেবুর রস। যদি হাতে সময় না থাকে তরকারি বানানোর জন্য, তখন ঝটপট করে এই চাটনিটা বানিয়ে নাও, খেতে কিন্তু দারুণ লাগে পরোটার সাথে। তো এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ একেবারে স্মুথ একটা চাটনি আমরা তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা এই পরোটার সাথে নয়, ইডলির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আটাটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এখন আরও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। যেরকমটা আমরা রুটি বানানোর জন্য লেচি কেটে থাকি, তার থেকে একটু বড় করে লেচিটা কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা লেচি আমি এরকম গোল করে নিয়েছি। এবার আগে থেকে যে সাবুদানার গুঁড়োটা আমরা তুলে রেখেছিলাম, সেই গুঁড়োর মধ্যে এটা ভালো করে ডিপ করে নিয়ে বেলে নেব। আমি আজকে সাবুদানার পরোটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে এইভাবে ডোটা মেখে নিয়ে রুটি বা লুচিও বানিয়ে নিতে পারবে। রুটিটা এমনভাবে বেলবে যাতে একেবারে পাতলা ফিনফিনে না হয়ে যায়, আবার মোটাও না হয়ে যায়, ঠিক আছে? তো রুটিটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পরোটা দেখতে একই রকম হয়, দেখতে খুব সুন্দর লাগবে। এর জন্য আমি বাটি দিয়ে পরোটাটাকে কেটে নিচ্ছি। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে।
তো চলো এখন এটাকে ভেজে ফেলি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে পরোটাটাকে দিয়ে দিলাম। একটা পাশ যখন একটু হয়ে আসবে মনে হবে তখন উল্টে দিতে হবে। প্রথমে উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে আমরা সেঁকে নেব। ধীরে ধীরে দেখবে যে খুব ভালোভাবে পরোটাটা ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ পরোটাটা বেশ ফুলে উঠেছে। এটা প্রথম পরোটা ছিল, পরেরগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ফুলেছিল। তো এপিট ওপিট করে আমি পরোটাটাকে খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু তোমরা উপোসের দিনে খাচ্ছ ঘি দিলেই ভালো হবে। এপাশে ওপাশে দুপাশেই আমি একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে দেখতে পাচ্ছ পরোটা কত সুন্দর ফুলেছে। তো এপাশ ওপাশ করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা তোমাদের আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। প্রথমে এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নেবে, যেমনটা বলেছি। যখন দেখবে যে পরোটাটা ঠিক এরকম ফুলে উঠেছে আর এপিট ওপিট খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, তখন অল্প করে ঘি দিয়ে দিতে হবে। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু মিনিটের সময় লাগে, এক এক মিনিটে এক একটা পরোটা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলকো করে আরও একটা পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তো একে একে এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছিলাম। বন্ধুরা এই পরোটাগুলো ঠান্ডা হবার পরেও ঘন্টার পর ঘন্টা একেবারে নরম তুলতুলে থাকে। দেখতেই পাচ্ছ যে পরোটাগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। আমি একটা মুঠো করে দেখাচ্ছি, দেখো একেবারে মুঠোর মধ্যে চলে আসছে, আবার কিন্তু মেলে যাচ্ছে। এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না। বুঝতেই পারছো যে কতটা পরিমাণে নরম হয়েছে। বন্ধুরা আজ তো সপ্তমী, সামনে অষ্টমী, নবমী, দশমী আছে। তো তোমরা উপোসের দিনে ঝটপট করে এইভাবে সাবুদানা পরোটাটা বানিয়ে নিতে পারবে। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য রইল শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। এখন একটা পরোটা তোমাদের আমি চিড়ে দেখাচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।